হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সবার ফার্স্টে এটা বলে রাখা ভালো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমাদের প্রচুর 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 কমেন্ট, আমি যেগুলো রিপ্লাই করতে খুব পারি না, তাও আমি চেষ্টা করব, কারণ এখন সিজন চলছে, অনেকের অনেক কোশ্চেন আছে। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসব যেখানে তোমাদের সমস্ত ডাউট আবার ক্লিয়ার করে দেবো। তো ততদিন পর্যন্ত, যতক্ষণ না সিজন শেষ হচ্ছে, ততদিন একটু ওয়েট করে যাও। আর তোমাদের ছোট ছোট কোশ্চেনগুলো আমি চেষ্টা করব ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসার। আর আজকের যে ভিডিওটা, বুঝতেই পারছো, বিয়ে উপলক্ষে, কারণ বিয়ের পিঁড়ি ছাড়া তো বিয়ে হয়ই না। আর এই পিঁড়িটা আমার একটা ক্লায়েন্টেরই করতে দেওয়া ছিল, তো সেই জন্য জানোই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তাই জন্য এটাও নিয়ে চলে এসেছি। তো পিঁড়িটার প্রথমেই আমি আগে কালার করে নিয়েছি। আর এখানে বলে রাখা ভালো, যেরকমভাবে আমি কালারটা দিলাম, আমি ওরকমভাবে কালার দেওয়ার পরে কিন্তু তার সঙ্গে একটু জল মিশিয়েছি। তো যারা পিঁড়ি কালার করতে চাইছো তারা কিন্তু পুরোপুরি রং দিয়ে করো না, মানে একেবারে পুরো কালার দিয়ে করো না। তাহলে কি হবে বলো তো, এই যে কাট আছে না, তো কাটটার উপরে একটা পুরো লেয়ার পড়ে যাবে, পরে নখ লাগলে উঠে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্যই তোমরা কি করবে, এই যে কালারটা দেবে, তারপরে একটু জল মিশিয়ে পুরো পিঁড়িটা কালার করে নেবে, মানে বেসটা যেটা হচ্ছে রেডটা। আর এখানে রেড হিসেবে আমি কিন্তু ক্যামেলের যে রেড কালারটা, সেই কালারটাই ইউজ করেছি, মানে ফেব্রিক। তো তোমরাও চাইলে এটাও ইউজ করতে পারো। এছাড়াও বিভিন্ন অনেক ধরনের কালার আছে, এশিয়ান পেন্টসের রয়েছে, বা এইগুলো তোমরা দিয়ে কিন্তু বেস কালারটা করে নিতে পারো। যেহেতু অনেক বড় সারফেস, সেই জন্য রঙটাও অনেকটা লাগে, তো যে যার ইচ্ছা মতো করে নিতে পারো। আর আমি তো ক্যামেল ইউজ করেছি, তোমরা চাইলে স্টেনারও ইউজ করতে পারো, রেড স্টেনার। তো এশিয়ান পেন্টসের যেটা হয় সেগুলোও ইউজ করা যেতে পারে। এরপর আমি কি করেছিলাম, চক দিয়ে যে ডিজাইনটা করব, সেই ডিজাইনের একটা রাফ ড্রয়িং করে নিয়েছিলাম। তারপর আমি শুরু করেছিলাম কাজ। তো এই কাজটার মধ্যে আমি বড় ডিজাইন এবং ছোট ডিজাইন, দুটো ডিজাইনই অ্যাপ্লাই করেছি। তো তুলি হিসেবে আমি কিন্তু এখানে ন্যাচারাল হেয়ারের তুলি ইউজ করেছি, এবং যেটা দেখতে পাচ্ছ, এই যে সরুর কাজটা, এই সরুর কাজটা যেমন 000 দিয়ে করেছি, কিন্তু মোটার কাজগুলো করেছে কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার তুলি দিয়ে। তো তোমরাও এইরকম বড় সারফেসে কাজ করার জন্য এইরকম বড় তুলিও ইউজ করতে পারো। এবার ডিজাইনের ওপর নির্ভর করছে তোমরা কোন তুলি ইউজ করবে। তোমরা অনেকেই আমাকে তুলি সংক্রান্ত প্রচুর 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 কোশ্চেন করে থাকো, কিন্তু দেখো এখানে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলে থাকি, আমি ন্যাচারাল হেয়ারের তুলি ইউজ করি, কোনো সোনাই কোম্পানির নয়। কিন্তু আমার যে তুলিটা আছে না, তো আমার ওটা কোনো কোম্পানি নয়, তবে ন্যাচারাল হেয়ারের অরিজিনালেরই যে ব্রাশ, সেইটাই। তো সোনাই কোম্পানির তুলি এখন পাওয়া যাচ্ছে না আমার কাছে, যে এইটাই খুব অ্যাভেলেবেল, কারণ আমি আমার কাছে এটাই পাই, আমাদের এখানে এটাই অ্যাভেলেবেল। তো তোমরা চাইলে কিন্তু আমাকে অর্ডার দিতে পারো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর তো দেখো, এটা বাকি যে হোয়াইট কালারটা আমি করছি, এই হোয়াইট কালারটা কিন্তু ক্যামেলের হোয়াইট, যেটা হচ্ছে ফেব্রিক কালার, সেই ফেব্রিক কালারটা দিয়ে আমি পুরো কাজটা করে নিচ্ছি। আর তোমরা এরকমভাবেই আমাকে কোশ্চেন করতে থাকো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এই কোশ্চেনের যে কোশ্চেনগুলো তোমরা করে থাকো, যে ডাউটগুলো রয়েছে, সেইগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর দেখো, বলতে বলতে প্রায় কাজটা হয়ে যাচ্ছে, আর এইভাবে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখো, একটুখানি অন্যরকম টাচ আনতে চাই, মাঝখানে অনেকেই কোণে করে বা অন্যরকম ময়ূর এইগুলো করে, আমি তাই ভাবলাম একটু শঙ্খর ওপর কিছু করতে। তো আমি সেই জন্যই শঙ্খ ডিজাইনটাকে বেছেছিলাম মাঝখানটা করাতে। তো লাস্টে আউটপুট তো তোমরা দেখতেই পাবে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইভাবে আমার পাশে অবশ্যই থেকো। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, আমি যে শর্টসগুলো আপলোড করি সেইগুলো কিসের ওপর ড্রয়িং করি। দেখো, এক্ষেত্রে না, আমি একটা ছবি ল্যামিনেট করে নিয়েছিলাম, কালার প্রিন্ট আউট করে। তো ওই ল্যামিনেশনের উপরে আমি কাজগুলো করি, এবং আবার কাজটা যখন হয়ে যায় জল দিয়ে ধুয়ে নিই। তো ধুয়ে নিলে পুরোটাই উঠে যায়, কাগজটাও হয় না, যেহেতু ল্যামিনেট করা। তো এইভাবে তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এই দেখে নাও, তো দেখো পিডিটা প্রায় শেষেরই দিকে। কাজটা অনেক দিন ধরেই আমি করেছিলাম, প্রায় তোমার 2-3 দিন ধরে, কারণ সিজন চলছিল, একদিনে বসার টাইমও পাচ্ছিলাম না।
আর এই কাজটার মধ্যে না আমি মাঝখানে মাঝখানে একটু ইয়েলোর টাচও দিয়েছি, লাইনগুলোই মেন কথা, কারণ আমি চাইছিলাম কি একটু হোয়াইটটা খুবই চোখটা একটুখানি আটকে যাচ্ছিলো, মানে কেমন একটা লাগছিল আমার চোখে, তাই জন্য আমি একটুখানি ইয়েলো ইউজ করেছি, তাতে জিনিসটা আরও খুলেছে। দেখো পুরো কাজটা এই এসছিল। আশা করি তোমাদের ভালো লাগবে, আর চাইলে তোমরা এরকম অ্যাপ্লাই করতে পারো নিজেদের কাজে। আজকের মতো আসি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে